আজ বানাচ্ছি বন্ধুরা করলার ঝাল দিয়ে বা সর্ষে বাটা দিয়ে বলতে পারো, করলার চচ্চড়ি। এর জন্য লাগছে ফ্রেশ করলা, আলু এরকম পাতলা করে কেটে রেখেছি, লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, অ্যান্ড মাই ফেভারিট ম্যাগি মশলা রয়েছে। দেরি না করে গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই আর দিয়েছি একটু সর্ষের তেল। গরম হলেই আলু আর করলাগুলো ভেজে তুলে নেব। তেলে দিয়ে দিয়েছি আলু, এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর ঢাকা দিয়ে কম আগুনে আলুগুলোকে ভেজে নেব। এভাবে করলাগুলোকে হালকা হাতে ভেজে নিচ্ছি। এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি সর্ষে আর লঙ্কা। করলার আলুগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ লাগবে না, তখন করলা আলুর পরিমাণ কম আছে। আপনারা যেমন পরিমাণে রান্না করবেন সেই মতন পেঁয়াজের কম দিতে হবে। আর একসাথে আমি দিয়েছি টমেটো দিয়ে। একটুখানি হলুদ, একটুখানি জিরে, একটু লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম অবস্থা হয়ে আসছে তখন ভেজে রাখা করলা আলুগুলো এটা অ্যাড করে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে করে সুন্দর করে ঢাকা দিয়ে কষিয়ে নিলে রেডি হয়ে গেল করলা আলু চচ্চড়ি, যা গরম ভাতে অপূর্ব খেতে লাগে। খেয়ে দেখুন। আর যদি রান্নাটি পছন্দ হয় তাহলে আমার সাথে থেকে মানুষের রান্নাঘরকে একটা লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।